ভাত রান্নার জন্য চাল ধোয়ার পর হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে হলো। আর এই ভাতের চাল দিয়ে শুরু করলাম খিচুড়ি রান্না। তবে এটা যে এতটা মজার হবে তা রান্নার আগে একেবারেই আঁচ করতে পারিনি। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। আর এর সাথে, সাথে আপনাদের সাথে একটা গল্পও শেয়ার করে ফেলি। একটা লোক ছিল যার নাম কিনা ছিল বল্টু। বল্টু এতটাই কিপটে ছিল যে হাসতে যেত না। কেননা যদি সে হাসলে তার শরীরের শক্তি ক্ষয় হয়ে যায় এবং বেশি খিদে লাগে। তারপর হঠাৎ একদিন বল্টু তার এক বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গেল। বন্ধুটি আগে থেকেই জানতো যে বল্টু কত বড় কিপ্টে। তাই তিনি মজা করার জন্য বল্টুর সামনে এক বিশাল বড় থালায় শুধুমাত্র একটি রসগোল্লা দিলেন। তার সে বন্ধুটি মজা করতে করতে বলল, বন্ধু, অনেক খুঁজে তোমার জন্য এই বিশেষ রসগোল্লাটি এনেছি, এটা খেলে তোমার আয়ু আরও বাড়বে। বন্ধুর কথা শোনার পর বল্টু রসগোল্লাটি মুখে দিয়ে দেখলো যে সেটা আসলে একটা মাটির তৈরি, আর উপরে শুধুমাত্র চিনির শিরা লাগানো। কিন্তু কৃপণ বল্টু তো দমে যাওয়ার পাত্র না। সে গম্ভীর মুখে সেটা জিভে গিলে ফেলল। বন্ধু তো অবাক। তার বন্ধু তাকে জিজ্ঞেস করতে লাগলো, বল্টু, এটা স্বাদ কেমন বুঝলে? বল্টু তো কখনো হাসে না। কিন্তু তার বন্ধুর কথা শুনে বল্টু দাঁত বের করে হাসতে লাগলো। সে বলল, বন্ধু, স্বাদ তো চমৎকার, তবে আমার মনে হচ্ছে রসগোল্লাটা পেটে গিয়ে বলছে, একা ভালো লাগছে না, আরও কয়েকটা বন্ধুকে পাঠাও। বল্টুর বন্ধু ভাবলো যে বল্টু আসলে আসল কথাটাই বুঝেনি। তখন তাকে আরও একটু পরীক্ষা করার জন্য তিনি আরও এক বাটি আসল পায়েস নিয়ে আসলেন। এবার বল্টু সেই পায়েস তৃপ্তি করে খেলেন। খাওয়া শেষ করে বল্টু তার পকেট থেকে একটা খালি দেশলাই বক্স বের করলেন। সেটা দেখে তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, এটা দিয়ে কি হবে? বন্ধুর সে উত্তরে বল্টু বলল, ভাই, তোমার এই পায়েসটা এত ভালো যে এর স্বাদ আমি বাড়িতে নিয়ে যেতে চাই। তাই বাটিটা একটু চাটলাম, আর ওই গ্রানটা এই বক্সে ভরে নিলাম। যখন খিদে পাবে বক্সটা একবার খুলবো আর এর গ্রান নেব, ব্যাস, পেট ভরে যাবে। বল্টুর এই কথা শুনে তার বন্ধু চোখটা একেবারে কপালে উঠে গেছে। তিনি ভাবলেন, আমি ভেবেছিলাম আমি চালাক, কিন্তু এই কিপ্টে তো দেখি কিপ্টেমের পিএইচডি করে বসে আছে। সেদিনে সেই ঘটনাটি একেবারে পুরো এলাকাতে ছড়িয়ে পড়ে। বল্টুর কিপটেমে এতটাই টুঙ্গে যে সে বাতাসে গ্রান নিয়েও লাঞ্চ সেরে ফেলতে পারে। তো এই গল্পটার মূল বিষয় ছিল যে অতিরিক্ত কৃপণতাও মানুষকে হাস্যকর করে তোলে। কৃপণতা কিন্তু শুধু মানুষকে হাস্যকরই করে তোলে না, এটা কিন্তু মানুষকে ধ্বংসের দিকেও ঠেলে দেয়। আমার গল্পটা আপনাদের কেমন লাগলো? আর এটা কিন্তু শুধু একটা গল্প না, আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের সাথে এই ঘটনাগুলো পারফেক্টলি যায়। গল্প বলতে বলতে তো রান্নাটাও এগিয়ে গেল প্রায়। তো এবার এর ফাঁকে আপনারা বলে ফেলুন যে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আরও এমন মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, খাবার শুধু খাবার নয়, এটি কারো স্বপ্ন, কারো বেঁচে থাকার লড়াই। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই নিন, খাবার অপচয় করা বন্ধ করুন।